আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তা হাজির আজ হারদিন আলাক আলাক জাগার আলাক আলাক দেশের হারদিন জরুরি হবল্লা হাজিরি খবর ইন্দ্র হই মনার তা হাজি আয় ওনার ফলে শুরুতো রাকাইম পেনের মাঝে হাজির বরমালা তালুক গরদে খবর ইনেন্দে আর ইনলা মিডিল ইস্টর মাঝে যে খবর গিয়ে চললো আছে মিডিল ইস্ট খবর ইন দূরে স্পিলিং করছে তা হাজির ফলে শুরুতো বর্মার খবর ধ্যান খবর লই এর ভিতরে কানুল দিয়ে ইনলা জিবা আর কান স্টেটের কান টনের ওরে কান বেশা বেশি ডর হামলা গো যে মিলিটারি তরফতুন ছয় যে হয়ে কান টন তো ইয়ানোর হামলা করার দ্বারা ইন্দিলা 14 জন পর্যন্ত মানুষ মারা গেছে রিপোর্ট আমার লক বাজার মানে টন ইয়ানোর হামলা করার দ্বারা মিলিটারি দ্বারা টন ইয়ানোর হামলা করার আগে হামলা করার দ্বারা ইন্দিলা 14 জন পর্যন্ত পাবলিক মানুষ মারা গিয়ে এই ছয় যে টন আছে ইয়ানোর আর ইন্দিলা 11 জন পর্যন্ত মানুষ গায়ে কইরে ইন্দিলা আরকান আর্মির রিপোর্ট মোতাবেক লক পাগি মানে আরকান আর্মি যা আছে আরকান আর্মি তোর হতো রিপোর্ট জানাই খবর জানাই না এরা ওডি যা ইংলিশ আছে দে এরা ওডি ইংলিশ ইবা তোর হতো খবর লক পাগি হাজি আনলে রাকাইম পিনে ছজি যা টন আছে ইয়ার হামলা অনার দ্বারা এই মানুষ যে মারাইয়ে গালি অনা পূর্ণ এই না তে বাদে যে মিলিটারি এখন শিপ আছে বর্মার মিলিটারি শিপ আছে ইবা থাইল্যান্ডের মাঝ যাইবেন করে রিপোর্ট আমার লক পাগি মানি নিলে বোঝা যাবে মিলিটারি শিপ হন যা আছে এবার থাইল্যান্ডত যাইব ইলা যে মিলিটারি এখন গভর্নমেন্ট চলাতে আছে মিলিটারি বুট করি ইলা গভর্নমেন্ট বানাইবা দে এখন ইতারা রুল করি ইলা বাদ দেশেও ইতারা সাপোর্ট করি ইলা হাজার মিলিটারি শিপা থাইল্যান্ডত যাই পার মানে ইলা মিলিটারি যা গভর্নমেন্ট চলাতে আছে এখন বড় আমার মিলিটারি গভর্নমেন্ট চলাতে আছে ইবাই বাতুন বেশা বেশি কিছু দেশে সাপোর্ট করতে আছে ইলা কি ইন্ডিয়া আছে রাশিয়া আছে ইলা চাইনা আছে ইলা আতাফাজর দেশ থাইল্যান্ড আছে ইলা কিছু কলে সাপোর্ট করতে দেখা যায় জিনের দ্বারা যা মিলিটারি যা কি আছে এখন গভর্নমেন্ট বানাই দা আছে ইবাই এখন বাদ দেশলে তালুক করে হাম করে দিয়ে লক পাচার কিন্তু আসলে চালি বার সাপোর্ট নকরা হইতো পুরা দুনিয়ার যেখানে দেশে তো সাপোর্ট নকরা হইতো কেলাম গলে মিলিটারি গভর্নমেন্ট তলা বলি বা পাবলিকে বানাই দে গভর্নমেন্ট ন তা হাজগি দিনলে বর্মার ধ্যান খবর আই জিন লই ইনরাও তো সার মতো আরো লইরা আরো হইম বেশা বেশি আস্তে আস্তে এরিবা তা এনারি আজিম ফলস্তিন লই জিন তালুক গর্দ খবর অকল আছে মিডিল ইস্ট মাঝি মামলা অকল চলাদ আছে ইরান লই আমেরিকা লো তালুক গর্দ খবর ইনরে তা হাজির ফলে শুরুতো ননারে উগা ইলা ইসরায়েলের উগা ন্যাশনাল সিকিউরিটি উগা ইয়ারা গাছিল দে হন নাই তো এটা তোর হতদিন বেশি ফলস্তিনি মানুষের কলর হেলাপ বেশি দিন ফেদরা হতে হয় হাজগিরি অনরা ছয়া এলে ইয়ার আগর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর মানে হেটা ছিল দিয়া ইয়ার আগর তিতা তোর হতো হদে আর গাজারে আবার বানা হদি আনরে বিলকুল নসাই কেলাম করলে যে মনটো জেনারেশন অকল আয় মনটো মাসা গুড়াগাড়া ফুয়ান অকল আছে ইতার আল্লাহ দিন দিলা তো যে গাজার গুড়াগাড়া ফুয়ান অকল নিউ জেনারেশন অকল আছে ইতার আল্লাহ বলিও রে গাজারে নইয়া বাঁধা তুনবারও গাজার দিলা বরবাদ গড়া রাখা ধ্বংস গজা রাখা বালা হবান করি তার হতো আনলে বুঝি পারিবা ইসরায়েলের যে নেতা অকল এখন আছে দে গভর্নমেন্টের নেতা অকল আছে ইয়া বাদে ইয়ার আগার গভর্নমেন্টের মানে নেতা অকল যিন আসছিল তারা প্রতি একজনের নিয়ত ফলস্তিনি মানুষ অকল আল্লাহ বলি ওরে গাজার মানুষ অকল আল্লাহ বলে সন্দিল্লা ফেদরা নিয়ত ওনারা ছয় সিকিউরিটি কাউন্সিলর হ্যাঁ ইয়ার আগে আসছিল দিন দিলা গোয়া মানে গোয়া লিডার হিসাব পাই তাদের তো সন্দিল্লা ফেদরা বয়ান দিয়ে ওনারা ছয় গাজার যিন নয়া আইন অকল আছে নয়া নিউ জেনারেশন অকল আছে ইতার আল্লাহ বলি ওরে গাজারে বাঁধার তুনবার এখন গাজা যে ওনার ঘরে বরবাদ দিয়ে ফেলে এই গাজারে বাঁধার তুনবারও ইন্দিল্লা রাখা ভালো ওদের করে তাদের তো হই তা হাজগরি ইন্দিল্লা ফেদরা ইলা নেতা অকলের ফেদরা বয়ান অকল ইলা ফলস্তিনি মানুষ অকল হেলাপ লক পাচার তা হাজু আকার রিপোর্ট হইলে ইসরায়েলে আসে পর্যন্ত 1700 পর্যন্ত ডেড বডি আসে পর্যন্ত ওয়াপেস গড়ি নদেন গড়ি রিপোর্ট আমার লক পাচার মানে ইসরায়েলে ইলা লাশ অকল ফলস্তিনি মানুষ অকলের মরা লাশ অকল আসে পর্যন্ত রাখি দিয়ে ইন আসে পর্যন্ত এরি নদে তিন এরি দে দলে মনটু যাই রে ইন্দিলা যা কি আছে ইলা মনটো নেগোসিয়েশন চলিব হতা চলিব কিন্তু এবার চলিবার আগতুন ইয়ার আগে যিন চলে যা আছে যিন হতা অকল চলে যা আছে এটাই আমার ইসরায়েল তুই লাশিন দেফেলা হইতো কিন্তু ইসরায়েল আসে পর্যন্ত লাশিন নদে তখন বাপ ইসরায়েলে যে নেক্সট লেভেলের হতা চলিব আছে ইনের বাবদ ইসরায়েল ইন্টারেস্ট বিলকুল নদাহার মন মাটি ইসরায়েলে বুঝাতে সাধন দিলে এলিরা জং বন করিবার বাবদে বিলকুল কিছু সাত দিন লক পানো স্যার তা হাজগি আর কা জরুরি খবর যা এখন কলম্বিয়া মাঝে নয়া গভর্নমেন্ট বন্যতা আছে আগর গভর্নমেন্ট ফলে যা আসছিল ইবাইয়ে বেশা বেশি ফলস্তিনের সাপোর্ট করতো ইসরায়েলে যিন জেনোসাইড করতে আছে ইনার হেলাপ হইতো ইসরায়েলে যিন করে জেনোসাইডিং হয়ে হইতো
তাই গভর্নমেন্ট ইবা ইসরায়েলের হেলাপ আর আমেরিকার হেলাপ ফলস্তিনের সাপোর্ট করতে দিয়ে আনল্লাহ বলি ওরে এখন গভর্নমেন্ট ইবারে আমেরিকা দা ইসরায়েলে সাপোর্ট করি ওরে নয়া গভর্নমেন্ট গহন কলম্বিয়া মধ্যে বানাই দিয়ে যে ভাই ইসরায়েলের সাপোর্ট করে দেবে শেষে এবারে এখন ইসরায়েলের আমেরিকা সাপোর্ট করে বানাই দিয়ে সেই ভাই এখন গভর্নমেন্ট বানাবার ফুঁয়াতি ওরে অনারা চাই ইসরায়েলের হইলা করে সাপোর্ট করে দিয়ে ফইলার করে কিন্তু সাপোর্ট ন করে পুরা বানাই দিয়ে 72 হতো যে গোলান হাইট আছে সিরিয়া তো যা কবজা গজ্জা আছে গোলান হাইট আনা বহুত খবর মা দেখেও থাকিব ডন জায়গা ই আনরে পুরা দুনিয়ার মধ্যে ইউএনএ দয় আনার কিনা করে ইসরায়েলের জায়গা না মানে খালি ইসরায়েলে কবজা গজ্জা জায়গা তখন ইতে গভর্নমেন্ট বানাই মাত্র কলম্বিয়ার এখন ইতে ইয়ানোর মানে ইসরায়েলের জায়গা হয়ে মানিলেই ইয়ানোর জায়গা হয়ে ইসরায়েলের জায়গা যান ফলে ইয়া সিরিয়া তো কবজা গজ্জা ইসরায়েলের জায়গা হয়ে অফিসিয়ালি তার হতো মানে কলম্বিয়া তার হতে আনরে মানিলই তা হাজগি অনারা হইবার ইয়ার আগে অনারা হইলাম যে যিবা ডোনাল্ড বোর্ড অফ পিস বানাই দা আছে এবারে ইনলা নেতানিয়াহু তোর হতো বেশা বেশি কি গজ্জে ইনকার গজ্জে মানে রিজেক্ট করি বাদে দোয়া দিলা ইলা ডোনাল্ড ট্রাম্প তোর হতো কি হইয়াং কইলে ডোনাল্ড ট্রাম্প তোর হতো হদে মানে আইলে রে ইলা ইসরায়েল রে বেশা নেতানিয়াহু হাজগি আইলে নেতানিয়াহু রে বেশ সুন্দর যে রিলেশন আছে নেতানিয়াহু মানে যিবা কি আছে এগ্রিমেন্ট যিবা আছে এবারে মানে ডোনাল্ড ট্রাম্পের এগ্রিমেন্ট যিবা আছে পিস পুরো আছে এবারে খারাপ মানে এবারে নমানি বাদিও এবারে ইনকার করি বাদিও ডোনাল্ড ট্রাম্প তোর তো মিডিয়া সওয়াল কই যে নেতানিয়াহু ইন্দিলা হতা হরা যে বোর্ড পিস আছে এবারে ইনকার করে এনতে হই বাদে তো ডোনাল্ড ট্রাম্প হদন দিলা ইতালে আলে রিলেশন ভালো আছে কইরে হই তিনি লো বুঝা যাতে যে বোর্ড অফ পিস তিস হইরো দিন হতা চলত আছে ইম ব্যাকিনলে নাটক চলত দিন ব্যাকিন নাটক আমরা তো খেয়াল করা করি ব্যাকিন নাটক পুরা দুনিয়ারে দুকা দে সিরিফ ফলস্তিনি মানুষ গাজার মানুষের ন ইসরায়েলে তো ফলস্তিনি মানুষ গাজার মানুষের দুকা দে আমেরিকায় পুরা দুনিয়ারে দুকা দে ডোনাল্ড ট্রাম্প হাজগিরে পুরা দুনিয়ার মানুষের কি করে দে ইন দুকা দে কেসু করে দন তা হাজগিরে এখন ইরান লইরে আর হাজগিরে ইসরায়েল আমেরিকালে যেন তালুক গড় খবর ক্লাসিন হইবার আগত ওনারা আকান বেশি জরুরি খবর হইবার আছে জানাল দে যিবা ডিফেন্স এগ্রিমেন্ট গজে আছে সৌদি আরব আর ইন্দিল্লা সৌদি আরব তুর্কি পাকিস্তান মিলে যিবা ডিফেন্স এগ্রিমেন্ট গজে আছে ইরাউতি ইরান যে ফরেন মিনিস্টার স্পোক পারসন আছে বা তোর তো বেশা বেশি জরুরি হতই তো এবার তোর তো হদ দে যিবা এগ্রিমেন্ট গজে আছে তারা এইবার যদি আর হেলাপ ন ইরানে হদ দিবা আর হেলাপ ন কিন্তু পুরা দুনিয়া হইবারি ইরানের হেলাপ দিয়া তো ইরানে হদ দিবা আর হেলাপ ন তো এটার এগ্রিমেন্ট এইবার যদি একখান শিশু বোঝা যাত দিয়া নল দিয়ে এলাকার মাঝে ইন্দিল্লা বাদ দেশর ফৌজ সকল ইন্দিল্লা কেউ ইনার কোনো জরুর নাই ইয়ান বুঝারেন করি বার্তার হতো মানে বার্তার হতো বোঝাচ্ছে হাত দে যে আরব দেশে আর সৌদি আরব তুর্কি ইন্দিল্লা পাকিস্তান মিলে যে এগ্রিমেন্ট গজি বা যদি একটা জিনিস বোঝা যায় দিয়ে দে আরব দেশ সকলে যে আমেরিকার ফৌজ সকল আর হাজগিরে ভারত দেশের যে সকল আছে বা দূরের ফৌজ সকল যে আছে ইনার ভরসা নগরে ইনার বিশ্বাস নগরে ইনার বাঁচাই নেওয়ার অর্থ এটা লাভ তারা ইন্দিল্লা এগ্রিমেন্ট সকল গড়ের দেন হয়ে হয়ে আর হেলাপ গড়ের জন্য আমেরিকার বিশ্বাস নাই দাতা লাভ আমেরিকায় বাঁচাই না পারি আর দেখে দাতা লাভ এগ্রিমেন্ট ইন করে দে আর হেলাপ গড়ের জন্য করি ইরানের যে ফরেন মিনিস্টার স্পোক পার্সন আছে এবার তোর হতো হয়ে তো হাজগিরি অনরা হইবার ইরান তোর হতো এগ্রিমেন্ট যিবা আছে এবার বাবুতে ইরান তোর হতো হদ্দা আর যে আমেরিকা হামলা করানোর দ্বারা লোকসান ইন গুনার দিয়া পারিব যত মা হয়ে এখন আমেরিকা তখন জবাব দিব আর কিছু জবাব না ডোনাল্ড ট্রাম্প তোর তো হদ দিলা কইলে জিন এরকম মাঝে আর দেশের এলাকার মাঝে ইরানের হামলার দ্বারা জিন আর ফৌজ সকল মারা গিয়ে আছে ইনার গুনার দিয়া হারিব করে আমেরিকার তরফ ইরানের জবাব মাঝে ইলা গুসা করে ইলা জবাব দিয়ে দিলে লক পাচার মানে যাবে ইরান মানে গুনারি মাগেদা আছে ইলা গুনারি ইরানের জিন আর হামলা করে জিন যেটা গুনার দিয়া পর দলে আর ইরান হামলা করে যেটা জিন লুসান হয়ে আছে ইনার গুনারি ইরান তো দিয়া পারিব করে আমেরিকায় ইরান তো আপেস গুনারি মাগে দিন লাগে দিয়ে ডোনাল্ড ট্রাম্প তোর তো মাগে দিন লা 10,000 তা হাজগিরি এলাকার মাঝে সিরিফ ইরানের হামলার দ্বারা ইরানের 200 পর্যন্ত মিসাইলের আর ড্রোন করলে হামলা করানোর দ্বারা ইল্লা আমেরিকার 40 জন পর্যন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার ইল্লা থবা হয়ে গিয়ে ইল্লা হরাপ হয়ে গিয়ে আছে বিলকুল হদিন করে বরবাদ গিয়ে আছে আর হদিন হরাপ হয়ে গিয়ে আছে তো সিরিফ নর গুনারির মাঝে ইরান ইল্লা নর মাঝে সিরিফ আমেরিকা তো 13 বিলিয়ন পর্যন্ত টিয়া লুসান রিপোর্ট হয় মানে আমেরিকা তো সিরিফ এই লুসান নর মাঝেও ইরান হামলার দ্বারা বেশ সকল ফাইটার জেট কলার যে হামলা করে ইনর দ্বারা 13 বিলিয়ন পর্যন্ত আমেরিকা তো লুসান বুঝতে দিলে ইরানত তো গুনারি মাগত দলি ইরান তো গুনার কিন্তু একটা জিনিস আমরা তো খেয়াল করা হইব হামলা আমেরিকায় গজ্জগাই দিয়ে ইরান ধরি আনকান সবচেয়ে বড় এখন ইরান আগত তো গজ্জে জানো ইরান সিরিফ জবাব দিয়ে দেয় ইনালি গুনারি ইরান তো দিয়া না করে ইরানের দিয়া করে দাগত হামলা গজ্জে তো তাল্লা বলি তা হাজগিরি হন ওনারা হইবার সুপ্রিম লিডার যিবা ওনারা হইবার ইয়ার আগে যে মারা গে আয়াতুল্লাহ আলী খামেনাই যে মারা গে
এবার ফুয়াতি অন্যবার যেদিন ডর কমান্ডার অকল আছে ব্যাকুম মারাই ওর যিন ডর টপ কমান্ডার অকল আছে ব্যাকিং সুপ্রিম লিডার ফুয়াতি এক মিটিং মাঝে হামলার দ্বারা ব্যাকুম মারা গে হ্যাঁ যেবার নইয়া সুপ্রিম লিডার মুস্তাফা কামানাই আছে তো এবার লামতা যিন ডর জেনারেল অকল পয়লা নবানা কিন্তু এখন সুপ্রিম লিডার যেবার মুস্তাফা কামানাই আছে এবার অ্যাপয়েন্টমেন্ট লইরে ইল্লা সোয়া পর্যন্ত ডর কমান্ডার মারাই বানাই দি ফেলাই এখন ইরান মাঝে অনার জিনিস মা দেখরা ইনা সোয়া ডর আলোক আলোক কমান্ডার ইনে ফলা তারা বাঁচি না ফলা কমান্ডারের হামলা কিন্তু তারা দ্রুম মাঝে কমান্ডার নোয়াছিল টাইম মাঝে তারা বেশা বেশি আমেরিকার খেলাপ এলা পেশা বেশি মজবুতির সাথে জঙ্গল ইসরায়েল হালাপ আমেরিকার হালাপ বেশা বেশি মজবুতির সাথে জঙ্গল যে তো এইটা লাভলি কমান্ডার ইনরিও যেবার নয়া সুপ্রিম মুস্তাফা কামানাই আছে এবার অ্যাপয়েন্টমেন্ট মোতাবেক এবার তো এজাজত লই এবার হতাম মোতাবেক ইতারা কমান্ডার ব্যাকুনরে এলহন টপ কমান্ডার কেসুরে আইআরজিসের কমান্ডার বানাই দিয়ে আর কেসুরে মানে যেবা কে আছে এয়ারফোর্সের কমান্ডার বানাই কেসুরে আর গোয়ার নেভির কমান্ডার ইনলে আলোক কমান্ডার বানাই দিয়ে যে কমান্ডার অকল আছে ইনে এতে তুলিয়ে বানাই দিয়ে ধরনের ব্যাকিন বেশি লম্বা সময় পর্যন্ত আইআরজিসের মাঝে ইরানের ফোর্স অকল হাজ গড় দিলা কমান্ডার অকল ইতারা এখন আরও ওর টপ কাম মাঝে লজাই দিয়ে সুপ্রিম লিডারের অ্যাপয়েন্টমেন্ট মোতাবেক তা হাজগির ডোনাল্ড ট্রাম্প তো হন্দিলা হরান করলে জিন ইলা ইরানের আরা বিলকুল থাবা করে ফেলাই আরা টোটালি ইরানের খতম করে ফেলাই ইরানের টিয়াম হয়েছে যে আছে ইন খতম হয়ে গিয়ে ইরানের যে মিলিটারি পাওয়ার ক্লাসে ইন খতম হয়ে গিয়ে ইরানের তো ইলা জঙ্গর দ্বারা আরার যে সেন্সেন লাগাই দা আছে ইনের দ্বারা পেশা বেশি লুসান অকল ইরান বিলকুল থবা হয়ে ইরান তখন টিয়াম হয়েছে না ইরানের যে সোল্ডার অকল আছে যে ইরানের মা ফোর্স অকল মা হাজ করে দা আছে ইতার আর দু ইরান তো টিয়া ইরানের গভর্নমেন্ট তো তুই তার টিয়া দিব লা দো টিয়া নাই এনকরে ডোনাল্ড ট্রাম্প তো ইরান দিলা হতা অকল হদা আছে কিন্তু হলিও কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পের মুখ হরিছে পে নম হন কি 10,000 হন দাম 10,000 হাজগিরি এন টাইম মাঝে যা ইরান ইলা নয়া নয়া মিসাইল অকল আবার বানা 10,000 ইরান অগন মিসাইল বানাই দেখুন আবার নয়া প্লাস্টিক মিসাইল তো মিসাইল বেন দিল্লা খতরনাক মিসাইল দিয়ে জিয়ান টার্গেট করে ইয় যাইরে ফরিব তো ফরিব ইন্দিল্লা টার্গেট মিসাইল মিসাইল বা চলাই দি ফেলাইয়ে ইয়া বাদে জাগা জিয়ানত ফরাফরি আন ডাকে ডাকে গিয়ে ইয়ানরে ফরিবার টাইম মাঝে চাইলে মিসাইল বাড়ি আনতো মানে লোকেশন জায়গায় আমার নফেলাই রে আর কান লোকেশন আমার লজারে ফেলাই পারবে ইন্দিল্লা মানে তাকত ওলা ইবা মানে মাল্টিপল এরিয়া মাঝে হামলা করে পারিব মানে ইয়ানতো টার্গেট করে হামলা করে দি ফেলাই হামলাই আনা যায় ফরিবার টাইম মাঝে নহর ভাঙ্গে আর্মি কলাই ফেলে কারণ ইন্দিল্লা টেকনোলজি লইরে ইরানে মিসাইল বারে বানাই আমরা যে সব মা দেখরা তো জঙ্গল টাইম মাঝে ইরান ইলা মিসাইল কল বানাই হলে এলান করি ফারা ইনলে ইরান বেশা বেশি ডর কামিয়াবি তো জিনত যদি আহান টাইম মাঝে আমি ইন নবানাবার আগতলতে আমেরিকা দে ইসরায়েল আর পুরা আরব দেশ সকল ইউরোপ ধরার দে টাইম মাঝে এন টাইম মাঝে দেয় মিসাইল কল যদি ইরান বাইরে করে ধরনের হালত বাপ আমেরিকা দিয়ে ইসরায়েলের ফেডার হালত হন দিল বুঝে না তাই ইন্দিলা করি ইরান হাসকল গড়ি যার ইরানের সুন্দর করি অথচ গভর্নমেন্ট যেবা আছে ডন্ডার কমান্ডার করলে ব্যাকিং ঠিক করে ফেলার আশা আছে তো ইরান বেশ সুন্দর করে কি অকল করে যায় আমেরিকার এগেন্স্ট হামকল ইন্দিল্লা মজবুতির সাথে হামকল গড় দিন লাগ পাশে তো আজকে আজ ভিডিও দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ভিডিও শেয়ার করিবা চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেশ কমলে কমেন্ট মধ্যে হইবা আসসালামু আলাইকুম।